নাপিতাছড়া কিভাবে সহজে ও কম বাজেটে ঘুরে আসবেন আপনারা অনেকে জানতে চেয়েছেন। ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে সহজেই আপনি নাপিতাছড়া ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ করে আসতে পারবেন। প্রথমে ঢাকা থেকে চিটাগং মেল ট্রেনে করে আপনারা সীতাকুণ্ড চলে আসবেন। মেল ট্রেনের ভাড়া নিবে ১২০ টাকা। সীতাকুণ্ড স্টেশন নেমে সেখান থেকে লোকাল বাসে করে নাপিতাছড়া রাস্তার মাথায় চলে আসবেন। বাস ড্রাইভারকে বলে দিলেই হবে যে নাপিতাছড়া যাব, আর ভাড়া নেবে ৩০ টাকা। নাপিতাছড়া রাস্তার মাথায় এসে এখান থেকে হাঁটা শুরু করবেন। ২০ থেকে ৩০ মিনিট হাঁটার পর সেখানে কিছু হোটেল দেখতে পাবেন। হোটেলগুলোতে আপনারা জামা কাপড় রেখে ট্রেকে চলে যাবেন আর দুপুরের খাবার অর্ডার দিয়ে যাবেন। আর এই টিকিট কাউন্টার থেকে ২০ টাকা দিয়ে একটা টিকিট কেটে ট্রেলের দিকে হাঁটা শুরু করবেন। মূলত এখান থেকেই ট্রেল শুরু হয়। ২০ থেকে ২৫ মিনিট হাঁটার পর প্রথম ঝর্ণাটির দেখা মিলবে। তারপর উপরের দিকে চলে গেলে আরো ঘন্টাখানিক ট্রেকিং করার পর দেখা মিলবে বাগদিয়ানি ও বান্দরঘুম ঝর্ণার। ট্রেকিং শেষ করে এসে আমি আমার দুপুরের খাবার খাই, আর আমার খাবার প্যাকেজের দাম পড়েছিল ১৭০ টাকা। তারপর নাপিতাছড়া রাস্তার মাথা থেকে আমি বাঁশবাড়িয়া বাজার চলে যাই বাসে করে, ভাড়া নিয়েছিল ৪০ টাকা। আর বাঁশবাড়িয়া বাজার থেকে সিএনজিতে করে বাঁশবাড়িয়া চলে যাই, ভাড়া নিয়েছিল ২০ টাকা। তারপর আমি বেশ কিছুক্ষণ বাঁশবাড়িয়াতে ঘোরাঘুরি করি। সন্ধ্যার দিকে বাঁশবাড়িয়া থেকে ব্যাক করি। বাঁশবাড়িয়া বাজার থেকে আপনারা ঢাকার অনেক বাস পেয়ে যাবেন ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে, অথবা ঢাকার মেল ট্রেনে করেও ব্যাক করতে পারেন। আর এই প্ল্যানে ঘুরলে আপনাদের টোটাল খরচ হতে পারে ৭০০ থেকে ১১০০ টাকার মতো।